बोतल यूज करतात त्यांनी चांगल्याला भेटत ना বাগানের ছবি তো নেই আসসালামু আলাইকুম। গোএসএম ব্লগ থেকে আমি সাইমন আবারও চলে আসলাম ব্লগ সিস্টেম নিয়ে। আপনারা জেনে গেছেন কোথায় এসেছি। যে দরবারের ছবি বা ভিডিও দেখে আশিকের মন এমনিতেই চিনে যায়, এটাই মেজবান্ডার দরবার শরীফ। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি আর আমার ভাই ঘর থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার নিজ এলাকার খুব জনপ্রিয় একটি মোড় অক্সিজেন মুখ থেকে ফটিকছড়ি যাওয়ার বাসে উঠে গেলাম। বাস আমাদের জঙ্কা মোড় নামিয়ে দিল। জঙ্কা মোড় থেকে দরবারে যাওয়ার জন্য একটি অটোরিকশা নিলাম। চলতে চলতে আপনাদের আশেপাশের পরিবেশ দেখাই। মেজবান্ডার যাওয়ার পথে দাওয়াত ইসলামীর পরিচালিত একটি খুব সুন্দর মাদ্রাসা। তার একটু পর সেই স্টিলের গেট, মসজিদ আর বড় রান্না করার ডেক। চলে আসলাম সেই মূল স্থানে যেটা দেখার জন্য অপেক্ষা ছিলেন মেজবান্ডার। মেরে সরকার মেরি বাত বানায়ে রাখনা। মেজবান্ডার আসতে দুপুর 2টা বেজে গেছিল। তাই আমার ভাই বলল খিদা পেয়েছে, তাই আগে ভাত খেতে চলে গেলাম। একটা কথা, আমরা ভাত খাওয়ার জন্য টিকিট কাটি, প্রতিজন 70 টাকা করে। 70 টাকা করে নিলেও খাবার অনেক ভালো দিয়েছে। এই খাবার বাহিরে খেলে মিনিমাম 200 বা 250 টাকা বিল আসত। এবং যেখানে বসে ভাত খেয়েছি পরিবেশটা খুব সুন্দর। ভাত খেয়ে নামাজের উদ্দেশ্যে উজু করলাম। আর নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম। নামাজ শেষ করে জিয়ারতের জন্য বের হলাম। যেটার জন্য এসেছি সেটা শুরু করা যাক ইনশাআল্লাহ। আমার চ্যানেল গো এস এম ব্লগ মেজবান্ডার দরবার শরীফের জীবনী সহ ব্লগ দেওয়া আছে, এটাও দেখতে পারেন। সর্বপ্রথম গেলাম মেজবান্ডার তরিকতের প্রতিষ্ঠাতা গৌসে আজম হজরত আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফে। তার মাজার শরীফ খুব সুন্দর মাশাল্লাহ। উপরে কোরআন শরীফের বিশিষ্ট গম্বুজ মাশাল্লাহ, কত না সুন্দর মেজবান্ডার দরবার শরীফ। দেখুন তিনি রহমতুল্লাহ আলাই রওজা গম্বুজ। তিনি রহমতুল্লাহ আলাই এর মাজার জিয়া শেষ করে মেরে সরকার মেরি বাত বানায়ে রাখনা। গেলাম বাবা ভান্ডারি হযরত গোলামুর রহমান মেজবান্ডারি রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফে। তার মাজার জিয়ারত করার পর পাশে তিনি রহমতুল্লাহ আলাইহি হুজরা শরীফ রয়েছে, সেটাও জিয়ারত করলাম। তারপর গোলামুর রহমান মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ জিয়ারত করে গেলাম তিনি রহমতুল্লাহ আলাইহির ছেলে
শফিল বসর মেজবান্ডারি রহমতুল্লাহ আলাই। যাওয়ার আগে একটু ঠান্ডা খেলাম, গরু মাংস খেলাম, তো তাই। मेरे सरकार मेरी बात बनाए रखना। শফিউল বসর মেজবান্ডার রহমতুল্লাহ জিরা শেষ করে একটু পিছনে গেলাম, গিয়ে অবাক, কত বড় গম্বুজ বিশিষ্ট একটি ঘর। সেখানে জিজ্ঞাসা করেছিলাম যে এটা ঘরটা কার। সেখানে খাদেমরা বললেন এটা হচ্ছে মজিব বাবার। এটা সেখান থেকে বের হয়ে আনারসের একটু স্বাদ নিলাম। আনারসের স্বাদ কি মজা! এদিকে মেজবান্ডার শরীর দেখছি, আর এদিকে আনারসের স্বাদও গ্রহণ করছি। তারপরে গেলাম হজরত জিয়াউল হক মেজবান্ডারি রহমতুল্লাহ মাজারে। তিনি রহমতুল্লাহ এর আশেপাশে পরিবেশ অনেক সুন্দর, আম গাছে আম, কি সুন্দর পরিবেশ। এরকম একটি একটি মাজার জিয়ারত শেষ করে বের হয়ে গেলাম মেজবান্ডার দরবার শরীফ থেকে। এদিকে আসরের নামাজের সময় হয়ে গেছে, তাই নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা হলাম। মেজবান্ডার এমন একটা দরবার, যে দরবারে না আসলে আশিকের মন মানে না। আশিক এমনিতে চিনে যায় সে দরবার, ছবি বা ভিডিও দেখলে। এমন একটি দরবার। চট্টগ্রামবাসী অনেক ধন্য যে এখানে মেজবান্ডার দরবার শরীফ রয়েছে।